বিশ্বকাপ খেলার মধ্যে আর একটা বড় রকম বিষয়, সেটা হলো সতর বা পর্দার লঙ্ঘন। অর্থাৎ যারা বিশ্বকাপ ফুটবল খেলছে তাদের পোশাকটাই হলো একটা হাফ প্যান্ট, অর্থাৎ হাঁটুগুলো খোলা থাকবে। এটা সকল খেলোয়াড়ের জন্য বাধ্যতামূলক। তাহলে যখন একজন খেলোয়াড় হাঁটু খুলে রাখে, তার মানে সে সতর খোলা রাখছে। আর সতর খোলা রাখা ইসলামের মধ্যে সম্পূর্ণ হারাম। একেবারে হাদিস এবং আয়াত দ্বারা পরিষ্কার এটা সাব্যস্ত, যে সতর খুলবে সেও ফরজ তরকের গুনাহ করলো, যে সতর খোলা অবস্থায় দেখবে সেও ফরজ তরকের গুনাহ করলো। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আমরা তিরমিজি কিতাবের হাদিস নম্বর 2795 থেকে পেয়ে যাই। আন জারহাদিন ক্বালা মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলাইয়া বুরদাতুন ওয়া ক্বাদ ইনকাশাফা ফাখিদি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমার সামনে দিয়ে যাচ্ছিলেন। জারহাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সামনে দিয়ে যাচ্ছিলেন, তখন ওয়া আলাইয়া বুরদাতুন, আমার গায়ে একটা চাদর ছিল। সেই চাদরের অবস্থা ছিল ওয়া ক্বাদ ইনকাশাফা ফাখিদি, এই চাদরটা আমার এই রান বা উরু খোলা ছিল। ফাকালা গাত্তি ফাখিদাক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তোমার রান ঢাকো। ফা ইন্নাল ফাখিদা আওরাতুন, কারণ রান পুরুষদের জন্য সতরের অন্তর্ভুক্ত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে নির্দেশ দিয়েছেন সতর ঢাকার জন্য। ওলামায়ে কেরাম, ফুকাহায়ে কেরাম এখান থেকে পরিষ্কার সিদ্ধান্ত দিয়েছেন, রাসূলুল্লাহ বলেই দিয়েছেন ইন্নাল ফাখিদা আওরাতুন, রান এটা হলো পুরুষদের জন্য সতর, এটা ঢেকে রাখা ফরজ। এটা যে এই ফরজটা যে দেখবে তার জন্য কবিরা গুনাহ হবে। তাহলে যখন খেলোয়াড়রা খেলছে, এই হাঁটু খোলার, এই রান খোলার, এই হাফ প্যান্ট পরা অবস্থায় যখন খেলোয়াড়দেরকে এই দর্শকরা দেখছে, যতক্ষণ দেখছে ততক্ষণ পর্যন্ত পুরো সময়টা কবিরা গুনাতে জড়িয়ে থাকছে। তাহলে এই যে সারা বিশ্বব্যাপী কোটি 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 মানুষ দেখছে, এর মধ্যে তো 200 কোটি মুসলমানের মধ্যে কত কোটি মুসলমান দেখছে, সবাই কিন্তু ফরজ তরকের গুনাহে গুনাহগার হচ্ছে। এবং আপনাকেও আমি বলছি, আপনি আমার দর্শক, আপনাকে বলছি, আপনি যদি খেলাটা দেখেন তাহলে এই ফরজ তরকের গুনাহে আপনিও গুনাহগার হচ্ছেন। তৃতীয় নম্বর, খেলার যে স্টেডিয়াম মাঠটা রয়েছে, এই পুরা মাঠের মধ্যে ক্যামেরাটা ঘুরতে থাকবে। আপনি চাইলেও পারবেন না যে শুধু খেলোয়াড়দেরকে দেখবেন, এর বাইরে কিছু দেখবেন না, চাইলেও ওটা পারবেন না, কারণ ক্যামেরাটা পুরা মাঠ ভরে ঘুরতে থাকবে। আর পুরা মাঠের মধ্যে বেপর্দা, অর্ধ উলঙ্গ নগ্ন মহিলাদের সয়লাভ হয়ে থাকবে। শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মহিলা থাকবে। পর্দার তো প্রশ্নই ওঠে না, বরং অর্ধ উলঙ্গ অবস্থায় থাকবে, নগ্ন অবস্থায় থাকবে। যখন ক্যামেরাটা এমন ঘুরতে থাকবে, তখন আপনি এই সব অর্ধ উলঙ্গ নগ্ন মেয়েদেরকে দেখার মাধ্যমে বিশাল এক কবিরা গুনাহের গুনাহগার আপনি হয়ে যাচ্ছেন। সুতরাং এইখানেও আপনি অনেক বড় একটা গুনাহের গুনাহগার হচ্ছেন, এটা আমাদেরকে মনে রাখতে হবে। এরপরে আমরা যদি আরও দেখি, এই খেলাকে কেন্দ্র করে পুরা বিশ্বব্যাপী কি পরিমাণ জুয়ার আসর বসে, একটু বোঝার চেষ্টা করি। আগে তো ছিল শুধু মহল্লায় মহল্লায়, পাড়ায় পাড়ায়, বিশেষ বিশেষ ক্লাবে ক্লাবে এবং আন্তর্জাতিকভাবে একটা জুয়া হইতো এই খেলা নিয়ে। এখন কিন্তু শুধু মহল্লায় মহল্লায়, পাড়ায় পাড়ায় নয়, প্রতিটা মানুষের হাতে হাতে এখন জুয়া চলে এসেছে, অর্থাৎ মোবাইলের মাধ্যমে, অনলাইনের মাধ্যমে এই বিশ্বকাপ খেলাকে কেন্দ্র করে একটা জুয়ার বিশাল একটা বাণিজ্য চলবে পুরা বিশ্বব্যাপী। আপনি কত শো কোটি জুয়া বলবেন, কত শো হাজার লক্ষ কোটি ডলার এটা নিয়ে জুয়া হবে, আপনি কল্পনাও করতে পারবেন না। অথচ এই খেলাকে কেন্দ্র করেই এই জুয়াটা চলতে থাকবে, বাজি ধরা চলতে থাকবে, যেটা পরিষ্কার হারাম। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 90 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে আমার মুমিন, হে আমার ঈমানদারগণ, ইন্নামাল খামরু, নিশ্চয়ই মদ, ওয়াল মাইসির এবং জুয়া, এরপরে আরও 4টার কথা বলেছেন, এগুলো সব হলো শয়তানের কাজ। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, যদি তোমরা সফল হতে চাও তাহলে এগুলো থেকে বের হয়ে আসতে হবে, এগুলো তোমাকে বাদ দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন জুয়া সম্পূর্ণ হারাম। এই খেলাকে কেন্দ্র করে প্রচণ্ড রকম জুয়ার একটা আয়োজন বিশ্বব্যাপী চলতে থাকে। সুতরাং এই বিশ্বকাপ কীভাবে বৈধ হতে পারে? এছাড়া যদি আমরা আরও দেখি, এই বিশ্বকাপকে কেন্দ্র করে প্রচণ্ড রকম গান বাজনা চলে। আপনি যদি দেখেন, যখন উদ্বোধনী ম্যাচ হবে বা ম্যাচের আগে, ম্যাচের পরে বিশাল একটা গানের আয়োজন হয় এবং পুরা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় নর্তকী কে, সবচেয়ে বড় গান বাজনা করতে পারে কে, তাকে কোটি 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 ডলার দিয়ে নিয়ে আসা হবে, এনে তাকে দিয়ে নাচানো হবে, তাকে দিয়ে গাওয়ানো হবে। খেলা তো খেলা, খেলা তো খেলবে, কিন্তু এই নাচ গানের অর্থ কী?
এই নাচ গানের সাথে এই খেলার সম্পর্কটা কি? সম্পর্ক হলো শয়তানের সম্পর্ক। পুরো খেলাটাই যেহেতু শয়তানের আয়োজন, সুতরাং ইসলামে যত বিষয় আছে যেগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা নারাজ হন বলে ঘোষণা দেওয়া আছে, সবগুলো শয়তানের মধ্যে কাজে লাগাবে। তার মধ্যে নাচ গানও একটা অন্যতম। সুতরাং যারা খেলা দেখে তারা তো ইচ্ছায় অনিচ্ছায় নাচগুলো দেখতে থাকে। এই নাচ এবং এই গানগুলো দেখার কারণে তাদের আমলনামায় বিশাল এক গুনাহ তৈরি হয়ে যায়। এই কারণেও এই খেলা, বিশ্বকাপ খেলাটা মুসলমানদের জন্য দেখা সম্পূর্ণ হারাম, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। এরপর আমরা যদি আরও দেখি, মদ এবং মদের একটা বিশাল কার্যকলাপ যে মাঠে খেলা হবে, সেই মাঠের মধ্যে, মাঠের আশেপাশে, মাঠের চতুর্পাশে সারা বিশ্বব্যাপী যারা খেলা দেখবে, তাদের মধ্যে যারা বিত্তশালী আছে, তারা এই খেলাকে কেন্দ্র করে কত লক্ষ হাজার কোটি বোতল মদ শেষ করবে, এটা কল্পনা করা যায়? এই খেলাকে কেন্দ্র করেই কিন্তু এই মদের আয়োজনটা হবে। তাহলে মদ তো ইসলামে পরিষ্কার হারাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু, 1 নম্বরে আনা হয়েছে মদ হারাম। সেই মদের আয়োজন, সেই মদ্যপের একটা বিশাল একটা প্রতিযোগিতা এই খেলাকে কেন্দ্র করে হবে। সুতরাং এই খেলা কিভাবে হালাল, কিভাবে বৈধ হতে পারে প্রিয় দর্শক শ্রোতা? সুতরাং এরপরও আমরা আরও দেখি জেনা, বেবিচার। এই বিশ্বকাপ খেলাটা যে মাঠে হবে, সেই মাঠের চতুর্পাশের মধ্যে যত হাজার হাজার হোটেল আছে, হোটেলগুলোতে কি পরিমাণ জেনার একটা আয়োজন হবে, এটা যারা খেলার সম্পর্কে গভীরভাবে খোঁজ খবর রাখে তারা টের পাবেন। বিশেষ করে আমাদের বাংলাদেশের মিরপুর 2 নম্বর স্টেডিয়ামে, গুলিস্তান স্টেডিয়ামে, এই জায়গাগুলোতে যখন খেলা হয় বা আমরা এই সমস্ত খেলার সময় দেখেছি যে পরিষ্কার জেনা হচ্ছে। বিভিন্ন হোটেলে, আশপাশের বাসাগুলোতে, ফ্ল্যাটগুলোতে ভাড়া নিয়ে একেবারে অজস্রভাবে জেনা হচ্ছে। প্রচুর পরিমাণে ওই এলাকাগুলোর যতগুলো ফার্মেসি আছে, সেই সমস্ত ফার্মেসি থেকে যে সমস্ত তথ্য উঠে আসে যে খেলার আগের দিন, খেলার পরের দিন যে পরিমাণ কন্ডোম বিক্রি হয় এবং যে পরিমাণ রোয়ান রিস্কের যে ট্যাবলেট আছে এগুলো বিক্রি হয়, এটা কল্পনাতীত। তাহলে এই খেলাকে কেন্দ্র করে এই জেনার, বেবিচারের বিশাল একটা আসর আমরা বাংলাদেশে সচক্ষে দেখেছি। সুতরাং বিশ্বব্যাপী তো এর কোনো সীমানাই নেই। তো যে আয়োজনকে কেন্দ্র করে এরকম বড় বড় জেনা, অশ্লীলতা, বেহায়াপানা, বেলাল্লাপানা হবে, সেইটা একটা মুসলমানের জন্য কি পরিমাণ ক্ষতির কারণ হতে পারে। প্রিয় দর্শক শ্রোতা, এসব বিবেচনা করে কোরআনে কারীম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এসব কিছু যদি আমরা সামনে আনি, তাহলে বিশ্বকাপের আয়োজনটা মুসলমানদের জন্য অনিবার্যভাবে মুসলমানের অধপতনের একটা কারণ, মুসলমানের ধ্বংসের একটা কারণ। সুতরাং সকলের কাছে বিনীত অনুরোধ করব, আমরা এই খেলার মধ্যে কোনোভাবেই জড়াবো না। গতকালকে একটা রিপোর্ট দেখলাম, এক ভাই বাংলাদেশের 30% জমি বিক্রি করে 90 মাইল ব্যাপী এক বিশাল জার্মান পতাকা বানিয়েছে। আপনি বলুন, এই পতাকাটা তার কি কাজে আসবে? এই 30% জমি যে বিক্রি করলো, এটাকে আপনি কিভাবে বিবেচনা করবেন? তার সামাজিক, তার আর্থিক, তার পারিবারিক, তার রাষ্ট্রীয়, তার অর্থনৈতিক, তার ধর্মীয় কোন জায়গায় তার এটা কাজে লাগবে বলেন? আন্তর্জাতিকভাবে এটাকে কি কাজে লাগবে? কি পরিমাণ মানুষের মাথা, মেধা নষ্ট হয়ে গেলে মানুষ এই জাতীয় কাজ করতে পারে? প্রিয় দর্শক শ্রোতা, এসব কিছু বিবেচনা করে আমরা আপনাদের কাছে পরিষ্কার মেসেজ পৌঁছাইতে চাই, বিশ্বকাপ খেলার এই উন্মাদনা পুরোটাই হারাম, পুরোটাই ইসলাম বিদ্বেষী, ইসলাম ধ্বংসকারক। অতএব আসুন, আমরা যারা পরকালকে নিয়ে চিন্তা করি, আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভালোবাসি, জান্নাতে যেতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই, আমরা তো এই খেলার উন্মাদনা থেকে নিজেরা দূরে থাকবই। আমাদের সন্তানাদি, আমাদের স্ত্রী, আমাদের ভাই বোন, আমাদের বন্ধুবান্ধব, আমাদের পাড়া প্রতিবেশী, আমাদের পরিচিত জন, সবাইকে আমরা এই উন্মাদনা থেকে দূরে রাখার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।